নমস্কার বন্ধুরা, খাস খবর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় ইসরায়েলের হানায় লেবাননে নিহত 250 জন, আহতর সংখ্যা প্রায় 1000-এরও বেশি। চলুন এই নিয়ে আমরা বিস্তারিত কিছু আলোচনা করব। কি আবার যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে? আমেরিকা এবং ইরানের মধ্যে সামরিক যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি মোটেও শান্ত নয়, বরং নতুন করে উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে লেবানন। গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় লেবাননের 250-এরও বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে 1000-এরও বেশি। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা গিয়েছে রাজধানী বেইরুটে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা, আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। এই হামলার প্রতিবাদে বড় পদক্ষেপ নিয়েছে ইরান। তারা আবার বন্ধ করে দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেট অফ হরমুজ। এই প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়, ফলে এটি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে চাপ তৈরি হয়েছে। উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন লেবানন এখন এই সংঘর্ষের কেন্দ্রবিন্দু? এর মূল কারণ হলো হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী বহু বছর ধরে লেবাননের দক্ষিণ অংশে সক্রিয়। তাদের সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ নতুন নয়, তবে 2023 সালে হামাসের বিরুদ্ধে ইসরায়েল অভিযান শুরু হওয়ার পর থেকেই এই সংঘর্ষ আরও তীব্র হয়। এরপর যখন ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, তখন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ আরও বেড়ে যায়। ফলে এখন লেবানন হয়ে উঠেছে এই বৃহত্তর সংঘর্ষের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন। এখন আসা যাক সবচেয়ে বিতর্কিত বিষয়, যুদ্ধবিরতির শর্ত নিয়ে। ইরান দাবি করে এই যুদ্ধবিরতির মধ্যে লেবাননের সংঘর্ষ বন্ধ করার কথাও ছিল। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরগাচ্চাই জানিয়েছিলেন, চুক্তির অংশ হিসাবে লেবাননে হামলা বন্ধ হওয়ার কথা ছিল। অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন দাবি করে আমেরিকা এবং ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দুইজনেই স্পষ্ট করে বলেছেন, যুদ্ধবিরতির লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ একই চুক্তি নিয়ে দুই পক্ষের সম্পূর্ণ আলাদা ব্যাখ্যা সামনে আসছে। এতে করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং যুদ্ধবিরতির ভবিষ্যতে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে পাকিস্তান। তার মধ্যস্থতা করছে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেছেন, এই চুক্তিতে লেবানন সহ সব জায়গায় যুদ্ধবিরতির বিষয় অন্তর্ভুক্ত ছিল। তাহলে প্রশ্ন উঠছে, কে সত্য বলছে, নাকি চুক্তিটাই ছিল অস্পষ্ট এবং তাড়াহুড়ো করে করা? এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। জানা যাচ্ছে, যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে খুব দেরিতে জানানো হয়েছিল। এমনকি চুক্তি চূড়ান্ত হওয়ার একেবারে শেষ মুহূর্তে বিষয়টি জানানো হয় বলে অভিযোগ। ফলে এখানে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে যেখানে একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে চলতে থাকা হামলা, দুটো একসাথেই চলছে। অন্যদিকে হোয়াইট হাউস ইতিমধ্যে জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কারণ এটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। এটি ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝি থেকেই বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত প্রশ্ন এখানে একটাই, এই যুদ্ধবিরতি কি টিকবে, নাকি লেবানন থেকেই শুরু হবে নতুন বড় সংঘর্ষের পরিস্থিতির কোন দিকে এগোয়, সেটাই এখন দেখার। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। من هون ما من في